নমস্কার, আমি রিয়া আর আপনাদের সবাইকে রিয়াঙ্গনা রকমারিতে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরে বানানো পনির দিয়ে পনিরের একটা সুন্দর দুর্দান্ত রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক, কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। দেখুন, এই যে ঘরেই আমি এই পনিরটাকে বানিয়েছি। ঘরে আমাদের গরুর দুধ দেয়, আর সেই দুধ দিয়েই আমি এই পনিরটাকে বানিয়েছি। পনিরটাকে রান্না করার জন্য ছোট ছোট করে আলু লাল লাল করে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, আর পনিরটাকেও কিন্তু ছোট ছোট করে পিস করে রেখে দেবো। আর এই পনিরের তরকারির জন্য নিয়ে নিচ্ছি কিছু মশলা। দেখুন, জিরে গুঁড়ো আছে, এখানে হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো আছে, এটাকে জল দিয়ে রেখে দেবো। আর টমেটো কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কেটে নেবো। আর এখানে কিন্তু মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি আমি পোস্ত, চালমগজ আর কাজু একসঙ্গে কিন্তু বেটে এখানে রেখে দিয়েছি। এই মশলাগুলো ব্যবহার করে আজকে নিরামিষ পনির আমি রান্না করব। এবারে দেখুন, আমি এখানে আর নিয়েছি মটরশুঁটি। শীতের সময় তো মটরশুঁটি দিলে ভালোই লাগে। এই দিন ছিল বারে শুক্রবার, আর শুক্রবার আমরা কিন্তু নিরামিষ খেয়ে থাকি, আর সেই নিরামিষের জন্য কিন্তু পনিরটা আমি রান্না করছিলাম। তাই ভাবলাম কিভাবে আমি বাড়িতে পনিরটা রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তাই ছোট্ট করে আবার ভিডিও করলাম, করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আলুগুলো হচ্ছে ছোট ছোট করে কেটে নুন হলুদ দিয়ে ভেজেই নিচ্ছি, দেখে বলেই দিলাম আপনাদেরকে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে পনিরগুলোও কিন্তু কেটে রেখে দিয়েছি, সেগুলোও কিন্তু ভাজবো। দীর্ঘদিন হচ্ছে আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না, কারণ হচ্ছে সামনে বড়দিন ছিল, তারপরে ছিল যে নতুন বছর, আর এই দুটো দিন কিন্তু আমাদের খ্রিস্টানদের বিশাল একটা বড় আনন্দের দিন হয়। তাই হচ্ছে পুরোটাই হচ্ছে ফ্যামিলির সঙ্গে টাইমটা ভালোভাবে কাটিয়েছি। তাই হচ্ছে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তাই আপনাদের কিন্তু নতুন বছরের শুভেচ্ছাটাও জানানো হয়নি। ক্রিসমাসের শুভেচ্ছা জানানোর জন্য ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম। তবে সবাইকে কিন্তু নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালোভাবে আপনাদের সবার নতুন বছর কাটুক। দেখুন, এই লাল লাল করে আমি ওখানে আলুগুলো ভেজে তুলে নিয়েছি, আর তেল একটু কম লাগছিল বলে আবার আমি এটাতে একটুখানি সর্ষে তেল দিয়ে দিলাম। তারপরে আবার একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে যে কেটে রাখা পনিরগুলো সব এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার পনিরগুলোকে আমি ভেজে নেব। পনিরগুলো কিন্তু আমি এক্ষুনি বানিয়েছি, কয়েক ঘন্টা আগে বানিয়েছি। বানিয়ে কিন্তু আমি এটাকে সঙ্গে সঙ্গে রান্না করছি। যেহেতু পনিরটা পুরো টাটকা সঙ্গে সঙ্গে বানানো, তাই জন্য কিন্তু ভাজার পরে জলে দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা হচ্ছে নরম। যেমন নরম পনির হয় তুলতুলি নরম, ঠিক রান্না করার পরও সেরকমই নরম থাকবে। আর প্যাকেটের পনিরের থেকেও কিন্তু এর স্বাদ কিন্তু দুর্দান্ত, সে একদম অসাধারণ স্বাদ। যারা যারা খেয়েছে গরুর দুধের পনির তারাই বলতে পারবে। পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা। এই দুটো জিনিস দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটোটা আগে দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায়, সেজন্য টমেটোটা দিয়ে এবার নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি এখানে একটা বড় টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে। আপনারা চাইলে কিন্তু এটা গ্রেট করেও দিতে পারেন, বা মশলার সঙ্গে পেস্ট করেও দিতে পারেন, আদার সঙ্গে পেস্ট করে দিতে পারেন। দেন টমেটোটা একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা। তরকারিটা একটু মিষ্টি মতন হয়, তাই জন্য হচ্ছে লঙ্কা একটু কম দিলাম। আর দিচ্ছি নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুন দেওয়ার পর এটাকে এবার নেড়ে ছেড়ে নেবো। নেড়ে ছেড়ে নিয়ে টমেটোটা যতক্ষণ না গলছে সেই জন্য একটু অপেক্ষা করব। যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে যেন সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখুন, টমেটোটা গলে গেছে, গলে গিয়ে নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতন আদা বাটা। আদাটা আমি বেটে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দিচ্ছি। আদাটাকে টমেটোর সঙ্গে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর তার আগে হচ্ছে আমি এর মধ্যে সেই 3-4 রকম যে মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো জলে গুলিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে এবারে টমেটোর সঙ্গে ভালো করে মশলাটাকে কষাবো। একদম মিডিয়াম আছে কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এরকম তেল ছেড়ে আসছে। দেখুন, যখন তেল ছেড়ে আসবে চারিদিক থেকে তখন বুঝতে হবে কিন্তু মশলা আমাদের কষানো হয়ে গেছে। তার মধ্যে আমি এবার দিয়ে দিলাম এখানে সেই চালমগজ আর পোস্ত, আর নিয়েছি কাজু 2-4টে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম সেই মিক্সিতে যে বেটেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে নাড়াচাড়া করব। মিডিয়াম আছে এটাকে কিন্তু এবার মশলাটাকে আস্তে আস্তে কিন্তু কষাতে হবে। বেশি জোরে আঁচ দিলে কিন্তু মশলাটা কষবেও না, উপরন্ত কিন্তু নিচে লেগে যেতে পারে। পনিরের এই তরকারিটা কিন্তু শেখা পুরোপুরি আমার মায়ের কাছ থেকে, আর সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি।
সেদিন কিন্তু এসেছিল ভাইয়ের আমার কিছু বন্ধুরা, আর ভাইয়ের বন্ধুরা এসেছিল এবং রান্নাটা করেছিলাম, তাদের কিন্তু খুব ভালো লেগেছিল। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মটরশুঁটি দিয়ে ভালো করে আবার এটাকে নেড়ে চেড়ে আবার মশলাটাকে আমি কষাবো। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ধিমে আছে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি চিনিটা হচ্ছে স্বাদটাকে ব্যালেন্সটা ঠিক করার জন্য। জানি না কেন মা বলে তরকারির মধ্যে অল্প একটু চিনি দিবি, তরকারি কিন্তু স্বাদটাই পাল্টে দেবে। তাই আমি দিয়ে দেখলাম সত্যি তরকারিটা খুব সুন্দর হয়েছে। আপনারাও একবার ট্রাই করুন বাড়িতে, আশা করছি আপনাদেরও কিন্তু এই পনিরের তরকারিটা খুব ভালো লাগবে। কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে এসছে, হ্যাঁ গায়ে হচ্ছে দেখুন তেল মতন লাগছে। এই সময় কিন্তু আমরা দিয়ে দেবো হচ্ছে আলুগুলো দিয়ে আর একটু 5-7 মিনিট নেড়েছে, বেশক্ষণ কষানোর কোনো দরকার নেই, 5 থেকে 7 মিনিট একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে জল দিয়ে ফোটালেই হবে। দেখুন এরকম নেড়েচেড়ে নিচ্ছি, নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, বেশি জল কিন্তু দেবো না। এই তরকারিটা কিন্তু একদম ঝোল ফেলে কিন্তু করলে হবে না, এটা একটু মাখা মতন করলে লুচি তারপর হচ্ছে রুটির সঙ্গে খেলে বা ভাতের সঙ্গেও খাওয়া যাবে, তবে আমার মতে রুটি বা লুচির সঙ্গে কিন্তু খেলে বা পরোটার সঙ্গে খেলে খুব ভালো লাগবে। দেখুন দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিই, তারপরে পরিমাণ বুঝে আবার জল দেবো। যেহেতু আমাদের আলু মোটামুটি একটু সিদ্ধ করা আর পনিরও ভাজা আছে, তাই হচ্ছে এতে কিন্তু বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। থকথকে একটা তরকারি বানাবো, খুব সুন্দর লাগবে খেতে। তাহলে গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে কারণ আমার কিন্তু ঠান্ডা লেগেছে প্রচুর, আর এই ঠান্ডার কারণেই কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। প্রায় সময় হচ্ছে ঠান্ডা লেগে রয়েছে, প্রচুর ঠান্ডা পড়ছে, প্রচুর শীত পড়ছে এই বছর, যার জন্য সর্দি কাশি তো লেগেই রয়েছে। যাই হোক দেখুন তরকারিটা জল দেওয়ার পর পনির দেওয়ার পর একটু ফুটে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে গরম মশলা বাটা, আর দেবো হচ্ছে 1 চামচ ঘি গরম মশলা ছাড়া, আর কসুরি মেথি দেবো অল্প একটু। কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি, ঘি দিয়েছি, গরম মশলা দিয়েছি, ভালো করে একটুখানি ফুটিয়ে নেবো ঢাকনা দিয়ে নামিয়ে নেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের পনিরের রেসিপিটা। এটাকে শাহী পনির বলুন বা বাদশাহী পনির বলুন, যাই বলুন, খেতে কিন্তু অসাধারণ দুর্দান্ত খেতে। একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন। তাহলে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন।